আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকবে। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। তো আমাদের বর্তমানে কিন্তু খাঁচার ভিতরে কয়দিন খাওয়াইলাম কবুতরটা। তো আজকের আর একটা ভিডিওতে দেখাইছি যে এই খাঁচাটা আমরা এই বুড়া কবুতরের যে খড় ফিডিং দিচ্ছি, এটা যাতে মনে করেন যে ঘুষিটা অন্য জায়গায় না পারতে পারে ডিমটা। তো এই জন্যই এটাকে মনে করেন যে আলাদাভাবে খাওয়ানো লাগবে। তো যেহেতু মনে করেন যে এটা খড় মোটামুটি আল্লাহর মধ্যে ফিরছে, আর এখানে আমাদের মুরগির ঘরগুলো আছে, এখানে কিন্তু লাভ পারে আবার কিন্তু যাইতে পারে। এর সমস্যা হলো যে ঠিক মতো খাবার পানি দেওয়া হয়, দেওয়া দরকার। একটা তাল দিয়েছিলি ভুট্টা খায় অন্তত এই যে এই একটা পায়রার জন্যই মনে করেন যে খাবারটা ঠিক মতো দেওয়া দরকার। কারণ এটা ঠিক মতো খাবার না দিলে এর স্বাস্থ্যটা কিন্তু ঠিক থাকবে না। পানির ব্যবস্থা এই জায়গাতে আছে। আর যে কোনো সময় মনে করেন আমরা বাড়ির আশেপাশে থাকি, তো এই সময়গুলা আমরা কবুতর এবং কি আমাদের গরু এবং ছাগলের পিছনে আমরা ব্যয় করে থাকি। এখানকার মূল উদ্দেশ্য হলো যে ভুট্টাগুলো দিলাম, ভুট্টাগুলো খাইলো না, তাহলে এখন কি দেওয়া দরকার? সবগুলা মনে করেন যে কবুতর ভুট্টা কিন্তু খায় না, অনেক কবুতর আছে, আবার কিছু কিছু কবুতর আছে যে ভুট্টা খায়। তো এই জন্যই আমরা ভুট্টাটা দিলাম, যাতে করে এটা খায় এবং কি কবুতর স্বাস্থ্যটা ঠিক থাকে। এটা পাখা ছাইড়া দেওয়া রাখবো, তো আমাদের বেশ ভালোভাবে যত্ন করা লাগবো। আর যখনকার মনে করেন যে একটা সময় হবো যে পাখা সবগুলা ছাইড়া দিমু, তখনকার কিন্তু ও বাহিরের থেকে কিন্তু খাবার খাইতে পারবো। এখানে বাতের কবুতর আছে, প্লাস আপনার এই যে ডিম তা দেয় এরকম কবুতর আছে। যেমন আমরা এই যে এ পাড়িটা দেখেন, এই যে আসতো পাইরি আসতো, পাড়িটা পাইরি ছাড়তেছি যা সব কবুতরের ঘর সবগুলো ছাড়া নেই। এটা দেখেন দাওয়াতেই পারতেছে। খড়টা চিনানো দরকার, এই জন্য কিন্তু আমি এতটা করে দিচ্ছি। খড়ের দরজা আটকে গেছে। শিবন এটার খড়টা একটু করে দিচ্ছিনি, খড়টা তুলে দে। কিছু এরা গুনা নিয়ে হালকা পেঁয়াজ দিয়ে দে। একটু হুচা দিয়ে পেঁয়াজ দে। শিবন আমার সাথে কিন্তু হেল্প করতেছে, বাইরে খাবার কবুতর খাইতেছে। মুরগির জন্য আর খাইতে পারবো না। পায়রাটা ভিতরে গেছে, খালি পায়রাটা একটু বাহিরে আছে। খুব তাড়াতাড়ি মনে করেন যে এটা এই পায়রাটা একলাই কিন্তু ঘরের ভিতরে ঢুকবো। তো একটু অপেক্ষা করি, খাবারগুলো শেষ ছিল। আমার এই যে মুরগির খড়গুলো আছে, এই মুরগির খড়টা মনে করেন যে একাই মনে করেন যে মুরগিটা বাড়িয়েছি। আমাদের এই যে মুরগি আর কবুতরগুলা কিন্তু একসাথে খাওয়াই। তো মাঝে মাঝে যা সমস্যা হয় সেটা হলো যে কবুতরে মনে করেন যে পশম তুলে আসবে, এটাতে পানি খেলো না, কিন্তু পানি খাওয়ানো দরকার।
এটা একটু চিনাই, পানি খাওয়ানোর জায়গাটা আসলে চিনাই। শিবন একটু পানি খাওয়ার নুন নিয়ে যা, ঢাল দে, একটু ঢাল দে, ঢাল দে, একটু ঢাল দে। পানি পানি খাবার ওই জায়গাটা চিনানোর দরকার। না না, আর দিছি কিন্তু আমার সামনে। না শালা কানা শালা দেখে না। যেমনি আস্তে আস্তে মনে করেন যে সব ঠিকঠাক হয়ে যাবো গা। আর কবুতরটা খুব তাড়াতাড়ি ফটা চিনলে আমরা কবুতরটা ছেড়ে দিব। তো এই পদক বয়ে নিচ্ছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে দেবেন। ভালো থাকেন সবাই।